বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে আমার চ্যানেল মেকআপে যেতে স্বাগত জানাই। আজকে কোনো রকমের মেকআপ টিউটোরিয়াল না, আজকে চলে এসেছি আমার নাইট স্কিন কেয়ার রুটিন। কারণ এই গরমের দিনে আমরা সবাই কম বেশি কিন্তু একনির সমস্যা আর এছাড়াও বিভিন্ন ধরনের ফেসের সমস্যায় কিন্তু ভুক্তভোগী। আমি নিজেও ভুক্তভোগী। সেই জন্য বিগত 1 মাস ধরে আমি এই নাইট স্কিন কেয়ার রুটিনটা ফলো করছি, যেটা আমার ফেসকে কিন্তু অনেক সুন্দর মসৃণ করে তুলেছে। তো আমি ভাবলাম যারা যারা আমার মধ্যে এরকম সমস্যায় পড়েছো তাদের জন্য আজকে এই ভিডিওটা নিশ্চয়ই হেল্পফুল হবে। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। এখন বাজে রাত 10:07 আর আমি বসে পড়েছি আমার নাইট স্কিন কেয়ার রুটিন ফলো করতে। আজকে একটু বাইরে বেরিয়েছিলাম, সেই জন্য ফুল ফেসে হালকা হালকা মেকআপ লেগে রয়েছে, আর এই অবস্থাতেই কিন্তু আমি স্কিন কেয়ারটা করে ফেলছি। তার জন্য ফুল ফেসে হালকা হালকা করে ওয়াটার স্প্রে করে নিয়েছি। দেন আমি ইউজ করছি আলপস গুডনেসের রাইস লিকিউর রাইস অ্যান্ড নায়াসিনামাইড ব্রাইটেনিং ফেস ওয়াশ। রাইস কিন্তু স্কিনকে অনেক বেশি গ্লোয়িং করে তোলে, তার সাথে লিকিউর রাইস ব্রাইট স্কিন টোন প্রোভাইড করে, আর নায়াসিনামাইড ত্বকে থাকা ব্লেমিশেস আর ডার্ক স্পটগুলোকে কিন্তু রিডিউস করে, আর তার পাশাপাশি অ্যাকনি কন্ট্রোলেরও কাজ করে। যাদের ফেসে অত্যাধিক অ্যাকনির সমস্যা রয়েছে তারা কিন্তু একবার অ্যালপস গুডনেসের এই ফেস ওয়াশটি ইউজ করে দেখবে। অলমোস্ট 1 মাস ধরে ইউজ করছি, আর তোমরা ভিডিও শুরুতেই দেখলে যে আমার এই বোতলটা হাফ হয়ে গেছে ইউজ করতে করতে, আর এটা কিন্তু এখনই আমাকে খুব ভালো একটা এফেক্ট দিচ্ছে। আমার ফেসে এখনো রেড স্পট দেখা যাচ্ছে, আগে আরো বেশি ডার্ক ছিল, এখন তো অনেকটাই হালকা হয়ে গেছে। হালকা হালকা ম্যাসেজ করে ফুল ফেসে ফেস ওয়াশটা অ্যাপ্লাই করে নিয়েছি, আর এখন আমি ওয়াটার দিয়ে ক্লিন করে চলে এসেছি। আর তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ আমার ফেসটা আগের থেকে কত বেশি গ্লোয়িং আর কতটা উজ্জ্বল লাগছে স্কিন টোনটা। নেক্সট স্টেপে চলে আসছে টোনার, আর টোনারের জন্য আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে গুড ভাইবসের অ্যাকনি কন্ট্রোল টি ট্রি টোনার। টোনারটা আমার ভীষণই ফেভারিট, কারণ আমার মনে হয় আমার ফেসের 70 থেকে 75% অ্যাকনি এই টোনার একাই সারিয়ে তুলেছে। তাই এই টোনারটা আমার ভীষণ ফেভারিট। ফুল ফেসে ভালো করে টোনারটা অ্যাপ্লাই করে নিয়েছি, আর হালকা হালকা প্রেস করে টোনারটাকে অ্যাবজর্ব করিয়ে নিচ্ছি ফেসের সাথে। টোনারটা যখন অলমোস্ট 90 থেকে 95% মতো শুকিয়ে গেছে তখন আমি ইউজ করে নিচ্ছি সিরাম, আর সিরামের জন্য আমি ইউজ করি গুড ভাইবসের অ্যান্টি ব্লেমিশেস গ্লো ফেস সিরাম, যার মধ্যে রয়েছে ভিটামিন সি, আর ভিটামিন সি কিন্তু ব্লেমিশেস দূর করে গ্লো প্রোভাইড করতে অনেকটাই বেশি হেল্পফুল। যখন টোনারটা 90 থেকে 95% মতো শুকিয়ে যায়, হালকা হালকা ফেসে থাকুক, সেই সময় ইউজ করি সিরামটা, কারণ আমার মনে হয় হালকা হালকা টোনার থাকাকালীন অবস্থায় সিরাম অ্যাপ্লাই করলে সেটিতে অনেক বেশি ভালোভাবে অ্যাবজর্ব হয়। যতক্ষণ পর্যন্ত সিরামটা পুরোপুরি অ্যাবজর্ব না হচ্ছে আমি হালকা করে ব্লেন্ড করেই চলেছি। আর এখন আমার ফুল ফেসে টোনারটা অ্যাবজর্ব হয়ে গেছে। এখন ইউজ করে নিচ্ছি আমি ময়শ্চারাইজার। নিয়েছি পন্সের লাইট ময়শ্চারাইজার, মধ্যে রয়েছে ভিটামিন ই অ্যান্ড গ্লিসারিন। হালকা হালকা করে ফুল ফেসে আমি ময়শ্চারাইজারটাও অ্যাপ্লাই করে নেওয়ার পর লিপটাকে এখন ময়শ্চারাইজ করে নিচ্ছি, আর তার জন্য ইউজ করে নিচ্ছি ভ্যাসো কেয়ার। আর আমার নাইট স্কিন কেয়ার রুটিন টোটালি ডান। আমি কিভাবে নাইট স্কিন কেয়ার করি, কিভাবে আমি আমার ফেসের অ্যাকনি কন্ট্রোল করেছি, ডার্ক স্পট দূর করেছি, আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যাদের যাদের অ্যাকনির সমস্যা রয়েছে তারা প্রোডাক্টগুলো ইউজ করে দেখতে পারো, আশা করি ভালো এফেক্ট পাবে। আমি তো খুব ভালো এফেক্ট পেয়েছি, সেই জন্যই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। বাকিটা নির্ভর করছে তোমাদের স্কিনের উপর, স্কিনের টাইপের উপর। তাই অবশ্যই যে কোনো প্রোডাক্ট ইউজ করার আগে নিজেদের স্কিন টাইপটা বুঝে নিয়ে দেন ইউজ করবে, সেটাই বেশি ভালো হবে। আর দেখো আমার ফেস কত সুন্দর গ্লো করছে। আমি আবারও পরপর কি প্রোডাক্ট ইউজ করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে যেও, আর তোমরা এরপর কে কীরকম ভিডিও দেখতে চাও সেটাও আমাকে জানিও, আমি তোমাদের সেই টপিকের উপর ভিডিও বানিয়ে দেব। আজকের ভিডিওটা এটুকুই ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।